গাইস প্রায় অনেকদিন পর আজকে আবার নানু বাড়িতে আসলাম। আর গাইস আসার সময় হঠাৎ করে ভাবে যে আমার সাইকেলটা নষ্ট হয়ে যাবে তা আমি কখনো আশাও করি। হয়েছে কি গাইস, আপনারা তো জানেন এতদিন যাবত আমার পরীক্ষা চলতেছে। পরীক্ষার পর এরপর আবার বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে প্রায় অনেকদিন যাবত নানুর বাড়িতে যাওয়া হয়। বাইরে ভাই আজকে যে কি পরিমাণ খুশি লাগতেছে যা বলার ভাই, কারণ প্রায় 14 দিন পর পরীক্ষা নামক প্যারাটা আজকে শেষে। সেই খুশি তো অন্য কোনো জায়গায় না গিয়ে নানিকে দেখার জন্য রওনা হলাম নানু বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি ঘর থেকে বের হয়েছি, কারণ অর্ধেক যেতে না যেতে রাত হয়ে গেছে। গাইস এতক্ষণ যাবত অনেক ভালো ছিলাম, কারণ সাইকেলটা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে সাইকেলটা চেনে জানি কি সমস্যা হয়েছে, যার কারণে বাধ্য হয়ে আমাকে সাইকেলের দোকানে আসা লাগছে। সত্যি বলতে আমি আগ থেকে জানতাম আমার এই সাইকেলটা আমার সঙ্গে এরকম একটা কিছু করবে। ঠিক যখনই আমি কোনো না কোনো জায়গায় সুন্দরভাবে পরিপাটি হয়ে যাওয়ার জন্য রেডি হই, তখনই সাইকেলটা কোনো না কোনো ভাবে গন্ডগোল ফাঁকি দেয়। বিশেষ করেন মাঝে মাঝে মন চাই সাইকেলটারে ভেঙে চুরে খালের মধ্যে ফালাই। কি করবো বলেন, গরিব মানুষ তো। সাইকেল হলো আমার মতো গরিব ছেলেদের ইমোশন, আর যদি ইমোশনটারে ফালাই দিই তাহলে আমি কেমনে থাকবো বলেন। সেই দিকটা বিবেচনা করে এতদিন পর্যন্ত সাইকেলটারে তেমন কিছু করি। যাই হোক, এরপর নষ্ট সাইকেলটারে মোটামুটি ঠিক করে রওনা হলাম নানু বাড়ির উদ্দেশ্যে। যেহেতু অনেকদিন পর নানু বাড়িতে যাইতেছি, আর নানু বাড়ির সাঙ্গফাঙ্গের জন্য কিছু নিব না তা কি হয় না, সেই জন্য নানুদের এলাকার বাজারে এসে একটা দোকান থেকে পিচি বানিয়ে জন্য কিছু চকলেট মকলেট কিনে নিই। সত্যি কথা বলতে এতক্ষণ যাবত আমি অনেক দৌড়াদৌড়ি করছি, এর জন্য আমার শরীরে অনেকটাই পাওয়ার কমে গেছে। সেই পাওয়ারটাকে পুরোপুরি না হলে মোটামুটি ভাবে ফিরে আনার জন্য 25 টাকা দিয়ে একটা পাওয়ার নিয়ে নিলাম। আর তারপর পাওয়ার খেতে খেতে চলে আসলাম নানু বাড়ি। যাই হোক, নানু বাড়িতে এসে ফার্স্টে দেখা গেল নানার সাথে সব মামাতো ভাই ছিল। আর তারপর নানার সাথে আমি হাত মিলালাম এবং কোলাকুলি করলাম। সত্যি বলতে আমার নানা নানি অনেক খুশি হয়েছে, আর তাদের সাথে দেখা করে আমি নিজে অনেক খুশি হয়েছি।